ভারত পাক ম্যাচ নিয়ে বিতর্কের পর ভারতের জয়, এটা কি পেহেলগাম হামলার বদলা বলে মনে করছেন? দেখুন, আজকে যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বলছেন, এই রাজনীতির দিন শেষ হয়ে গেছে। দুনিয়াকে আমরা নিজের মনে করি, যারা যেরকম ব্যবহার করবে তার সঙ্গে সেরকম ব্যবহার করবে ভারত। সেজন্য পাকিস্তানকে আমরা ময়দানেও ক্রিকেটেও হারাবো, কূটনৈতিক রাজনীতিতেও হারাবো, যুদ্ধের ক্ষেত্রেও হারাবো। আজকে সেই ভারত দেখতে পাচ্ছে সবাই, পাকিস্তান সব দিক দিয়ে পিছোচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যারা অ্যাভয়েড করতে বলেন তারা যুদ্ধ করেননি কোনো। তো নতুন ভারত সব জবাব দিচ্ছে। ক্রিকেট ম্যাচেও কালকে আমরা সেই জবাব দিয়েছি। ক্রিকেট ম্যাচ হয়ে যাওয়ার পরে ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে হাত মেলালো না, কেমন ভাবে দেখছেন? ঠিকই আছে, যে ধরনের নিরীহ ট্যুরিস্টদেরকে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে পাকিস্তানি টেররিস্টরা, তারপরে তাদের সঙ্গে সৌজন্য হতে পারে না। যেহেতু ভারত ক্রিকেটের রাজা, ক্রিকেট বিশ্বকে ভারত চালায়, তো ক্রিকেটের টুর্নামেন্টে আমাদের যাওয়াটা সম্ভব, কারণ তাতে একটা বিরাট অর্থনীতি আছে, ভারতের নামে ক্রিকেটটা চলে। তো ভারত সেজন্য টুর্নামেন্টে গেছে, তৃতীয় দেশেতে আমরা খেলেছি, বাকি কোনো সম্পর্ক নেই ওদের সঙ্গে, কোনো সৌজন্য হয়নি, এটা ঠিক করেছে ওরা। আরও দুটো ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে, ভারতের কি খেলা উচিত? ভারত তো খেলেছে, খেলবে না কেন? খেলবে এবং হারাবে। বেটিং অ্যাপ কাণ্ডে ইডি তলব অভিনেত্রী মিমি, তার সঙ্গে কিন্তু আরেকজন অভিনেত্রীরও নাম আছে। অনেক অভিনেতা, অভিনেত্রী, নেতা, নেত্রী এই সমস্ত ইনলিগ্যাল কাজের সঙ্গে যুক্ত। আর টিএমসি পার্টির ম্যাক্সিমাম নেতা, নেত্রী, প্রতিনিধি এই ধরনের কাজে যুক্ত। কারণ এখন রাজনীতি টিএমসির হয়ে গেছে পয়সা কামানো, কোনো নিয়ম নীতি কোথাও নাই। তো যত দিন এগোবে, ইনকোয়ারি বাড়বে, তখন অনেক নাম আসবে। আর দত্তপুকুরে শাসক নেতার অনুগামীদের দাদাগিরি, হোটেলে ঢুকে ব্যাপক ভাঙচুর, অভিযোগ স্থানীয় দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ওপর, কিন্তু উপপ্রধান ডিনাই করছে। বিভিন্ন জায়গা থেকে পুজোর নাম করে, চাঁদা তোলাকে কেন্দ্র করে বা লোকাল তোলাবাজির নাম করে টিএমসির নেতারা আর সাধারণ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করছে। ভয়ে লোকে টাকা দিয়ে দিচ্ছে, যে দিতে পারছে না বা দিতে চাইছে না তার সঙ্গে এরকম শারীরিক নিগ্রহ হচ্ছে, অমানবিক ব্যবহার করা হচ্ছে। পুলিশকে খুঁজে পাওয়া যায় না, পুলিশ রিপোর্টও নেয় না, কাউকে অ্যারেস্টও করে না। খুব বাধ্য হলে, আপনারা যখন টিভিতে এগুলো দেখান, তখন বাধ্য হয়ে একটা দুটোকে ধরে নিয়ে গেল, 4 দিন পরে ওরা বেল পেয়ে যায়। এর ফলে তো ওদের সাহস, প্রতিপত্তি দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে। যেন পশ্চিমবাংলায় আগামী দিন সাধারণ মানুষের পক্ষে থাকা মুশকিল হয়ে যাবে। অনুব্রত এবং কাজল ঘোষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। এইসব টিএমসির সব জায়গায়, বুথ থেকে আরম্ভ করে কেন্দ্র অবধি সব জায়গায় অন্তর্দ্বন্দ্ব আছে। এমপিরা গুঁতোগুঁতি করছে, মারামারি করছে। তো সেটা হবে না, কারণ এটা ব্যবসা। কদিন পরে ইলেকশন আসবে, এক হয়ে যাবে, সবাই কামিয়ে খাবে। আবার শুট আউট মালদায়, তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা মালদায়। মালদা, মুর্শিদাবাদ, হ্যাঁ, বা কুচবিহারের মতো কিছু জেলা, উত্তর দিনাজপুর, এগুলো উপদ্রুত এলাকা হয়ে গেছে। সেখানে আইন কানুন নাই, দুষ্কৃতকারীরাই সেখানে নেতা হয়ে গেছে, প্রতিনিধি হয়ে গেছে এবং টিএমসির ঝান্ডা ধরে। ফলে ওখানে সাধারণ যারা মানুষ আছে তারা সুবিচারও পাবে না, তাদের সুরক্ষারও কোনো ব্যবস্থা নাই, পুলিশের কোনো কাজই নেই ওখানে, সব দুষ্কৃতীরা কন্ট্রোল করে। পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ মণ্ডল, তিনি চাকরি হারানোর যে দুঃখ সেটা সহ্য করতে না পেরে মারা গেলেন কলকাতার হাসপাতালে। তার স্ত্রী বললেন মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। এরকম কেউ আত্মহত্যা বা কেউ করবে, এই যারা চাকরিতে ছিলেন, অনেক টিচাররা তারা পরীক্ষায় বসেছেন, তারা যদি চাকরি না পান তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে। এই ধরনের দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক কিছু নয়। আর এর দায়িত্ব কারা আছে? টিএমসি আছে, তাদের নেতাদের যারা টাকা নিয়েছে, সে সরকারের দায়িত্ব আছে। এবং আরও দুর্ঘটনা ঘটতে পারে, এটা খুব দুর্ভাগ্যজনক। আর এগুলো দেখতে হচ্ছে আমাদেরকে। চলো।